ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট কেনায় খরচ বাড়ছে। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে ভ্যাট, ট্যাক্স ও সম্পর্ক শুল্কে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ যেসব পরিবর্তন এনেছেন তা বাড়িয়ে দিবে এ খাতের বিনিয়োগের খরচ। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের বাজেট প্রস্তাবনায় স্টিল দিয়ে উৎপাদন হয় এমন পণ্যের আরোপিত সুনির্দিষ্ট কর 20% বাড়ানোর প্রস্তাব করেছেন। এতে রড, স্টিল পণ্য, স্ক্রু, নাট, বল্টু, ডোরলক্সের মতো নির্মাণ সামগ্রীর দাম বাড়বে। এছাড়া নির্মাণ সংস্থার সেবার বিপরীতে ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা, যা নিশ্চিতভাবেই বাড়ি নির্মাণ ব্যয়কে আরও চড়িয়ে দিবে। অন্যদিকে প্লাস্টিকের তৈরি পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব করা হয়েছে, যা নির্মাণ খরচে প্রভাব ফেলবে, কারণ বাড়ি ও অ্যাপার্টমেন্ট নির্মাণে কিছু কিছু জায়গায় প্লাস্টিক সামগ্রীর ব্যবহার হয়ে থাকে। এ তো গেল ভ্যাট ট্যাক্সের প্রভাব। অন্যদিকে কালো টাকায় বাড়ি করতে গেলেও খরচ বাড়বে, কারণ অ্যাপার্টমেন্ট ও ফ্ল্যাট কেনায় কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখলেও এর জরিমানার পরিমাণ অনেকটাই বাড়িয়েছেন অর্থ উপদেষ্টা। কালো টাকা সাদা করার প্রস্তাবনায় এলাকা ও আয়তন ভেদে অ্যাপার্টমেন্ট এবং ফ্ল্যাট কেনায় এই জরিমানার হার প্রতি বর্গফুটে 100 থেকে 2000 টাকা এবং ভবন নির্মাণের ক্ষেত্রে এলাকা ভেদে প্রতি বর্গফুটে 50 থেকে 900 টাকা নির্ধারণ করা হয়েছে, যা কালো টাকা সাদা করার জরিমানা হিসেবে আগের বাজেটগুলোর চেয়ে অনেকটাই বেশি।